চায়ের সাথে টা হিসেবে বাঙালির কিছু না কিছু কিন্তু প্রয়োজন। একটা বর্ষার সকাল বা শীতের সন্ধ্যে চায়ের সাথে যদি এরকম মুচমুচে নিমকি পাওয়া যায় তাহলে আশা করি আর অন্য কিছুর প্রয়োজন পড়বে না। তো আজকে খুব সহজেই এত মুচমুচে একদম দোকানের মতো নিমকি বাড়িতেই বানাবো। আর এই নিমকি একবার বেশি করে বানিয়ে এয়ারটাইট কন্টেনারে রাখলে অনেকদিন পর্যন্ত কিন্তু ভালো থাকে। তো সবার প্রথমে আমাদের লাগবে ময়দা। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমরা 1/4 কাপ সুজি, মানে বড় চামচের 4 চামচ। আর সুজিটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে, ডাইরেক্ট কিন্তু সুজিটাকে দিয়ে দেবে না। সুজির জন্য কিন্তু নিমকিটা অনেক বেশি মুচমুচে হবে। আর পরিমাণটা খেয়াল করবে, 1 কাপ ময়দার জন্য বড় চামচের 2 চামচ, সাথে হাফ টিস্পুন করে কালো জিরে আর জোয়ার নিয়ে হাতের মাঝে একটু ঘষে এটাকে দিয়ে দেবে, এতে ফ্লেভারটা ভালোভাবে মিশে যায়। সাথে 1/4 টেবিল স্পুন বেকিং সোডা আর হাফ টিস্পুন লবণ দিয়ে সবকিছু একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে 50 থেকে 60 গ্রাম মতো সাদা তেল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে আমাদের ময়াম দিয়ে নিতে হবে। তেলের পরিমাণ কিন্তু কম দেবে না, কারণ ময়াম ভালোভাবে দেওয়া না হলে নিমকি কিন্তু খাস্তা হবে না। আর এখানে ঘি তোমরা ব্যবহার করো না, ঘিয়ের পরিবর্তে তোমরা সাদা তেল দিয়ে এই ময়ামটা দিও, তাহলে নিমকিগুলো কিন্তু বেশি মানে ঘিয়ের পরিবর্তে এখানে তেল দিয়ে করলে সেটা বেশি ভালো টেস্ট হয়। যখন দেখবে ময়দাটা হাতে নিয়ে মুঠো করলে ময়দাটা এরকম জমে যাচ্ছে আর একটু হাত দিলে আবার গুঁড়ো হয়ে যাচ্ছে, তখন বুঝবে ময়ামটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো আমরা বানিয়ে নেব। জলটা একবারে দেবে না, অল্প অল্প করে দিলে মাখতে আমাদের সুবিধা হবে। আর যতটা সম্ভব ডোটাকে শক্ত করেই মাখবে, তাহলে নিমকিটা বেশি খাস্তা হবে। আর ডো যদি বেশি নরম হয়ে যায় সেক্ষেত্রে দেখবে নিমকি করতে গিয়ে লাস্টে লুচি হয়ে যাবে। তো আমার এখানে এই ময়দাটা মাখতে মোটামুটি 1/3 কাপ মতো জল লেগেছে। 1/3 কাপটাও পুরো লাগেনি, মোটামুটি 1/3 কাপের থেকে আমার 1 থেকে 1.5 টেবিল চামচ মতো জল বাকি ছিল। তো ময়দাটা মেখে আমরা এবার 10 থেকে 15 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো ময়দাটা সেট হওয়ার জন্য। 15 মিনিট পর ডোটাকে আরো একটু মুথে নিয়ে এবার এর থেকে আমরা লেচি কেটে নেব। নর্মালি আমরা লুচির জন্য যেরকম লেচি কাটি তার থেকে একটু ছোট সাইজের লেচিটা কেটে নেব। একটু ছোট কেটে নিলে আমাদের যে নিমকির শেপটা সেটা প্রপার যেরকম দোকানের যে সাইজের নিমকিটা পাওয়া যায় না সেরকম আসবে। আর তোমরা যদি লুচির যেরকম মানে আমরা বাড়িতে নর্মালি লুচি বানাই সেই রকম ভাবে যদি ডোটা নাও তখন দেখবে যে আমাদের নিমকিগুলো কিন্তু একটু বড় হয়ে যাবে। তো এটা সম্পূর্ণ তোমাদের ওপর, তোমরা যেরকম ভাবে চাইছো ছোট বা বড় সেই শেপের মতো করে তোমরা এখানে লেচিটা নিয়ে নেবে। তো এবার আমরা একটা লেচি নিয়ে এটাকে লুচির মতো বেলে নেব, তবে থিকনেসটা লুচির থেকে পাতলা হবে। মানে আমরা নর্মালি বাড়িতে যেরকম লুচির জন্য যে পুরুত্বটা থাকে আমরা তার থেকে একটু পাতলা করে এখানে বেলে নেব। দেখো ঠিক এইরকম পাতলা করে আমাদের বেলে নিতে হবে। জানি না কতটা বুঝতে পারছো, তবে আমরা বাড়িতে যেরকম লুচি করি তার অর্ধেক থিকনেসে আমাদের এখানে বেলে নিতে হবে। তারপর এটাকে একবার ফোল্ড করে আবার কোনাকুনি ভাবে এটাকে আরেকবার ফোল্ড করে নেব, তাহলে আমাদের যে 3 কোনা পরোটা আমরা যেভাবে বানাই সেরকম শেপে চলে আসবে। তো এরপরে আমরা এরকম ভাবে এটাকে ওপর থেকে আরেকটু হালকা করে চাপ দিয়ে বেলে নেব, তাহলেই আমাদের নিমকিগুলো একদম পারফেক্ট শেপে চলে আসবে। এরপর এরকম মাঝে একটা কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে নেবে, তাহলে আমাদের নিমকিগুলো খুব বেশি ফুলে টেপলু টেপলু হবে না। তো এইরকম ভাবে আমরা আমাদের সব নিমকিগুলো বানিয়ে নেব। প্রথমে এরকম ভাবে বেলে তারপর এটাকে দুভাবে ফোল্ড করে নিয়ে আমরা আমাদের নিমকিগুলোকে সব রেডি করে নেব। আর নিমকিগুলোকে সমস্তটা বানিয়ে নিয়ে তারপরে তোমরা ফ্রাই করবে, মানে বানিয়েই সঙ্গে সঙ্গে ডাইরেক্টলি তেলের মধ্যে দিয়ে দেবে না, বানিয়ে 2 থেকে 5 মিনিট এটাকে এইভাবে রেখে দিয়ে তারপরে এটাকে ফ্রাই করে নেবে। ফ্রাই করার জন্য আমাদের কড়াইতে একটু বেশি করে তেল নিতে হবে, কারণ আমরা এটাকে ডিপ ফ্রাই করব, শ্যালো ফ্রাই কিন্তু একদম করা যাবে না। আর তেলটা মোটামুটি গরম হওয়ার আগেই, মানে তেলটাকে পুরোপুরি হিট করা যাবে না, লো ফ্লেমে তেলটা যখন অল্প গরম হবে তখন আমরা এর মধ্যে এই নিমকিগুলোকে দিয়ে দেব। দিয়ে জাস্ট আমরা অপেক্ষা করব, দেখবে নিমকিগুলো একা একাই হয়ে মানে নিচ থেকে ভেসে উপরে উঠবে। তারপর এটাকে লো ফ্লেমেই একদম উল্টে পাল্টে আমরা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করে নেব। ফ্লেম কিন্তু একদম বাড়ানো যাবে না, ফ্লেম যদি তোমরা বাড়িয়ে দাও তাহলে দেখবে ওপরের পোর্শনটা তো ক্রিস্পি হয়ে যাবে কিন্তু ভেতরে কিন্তু আমাদের লুচির মতো কাঁচা থেকে যাবে। তো এটাকে একদম মানে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের লো ফ্লেমেই উল্টে পাল্টে এটাকে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে। তো এক একটা ব্যাচ হতে কমসে কম 10 থেকে 12 মিনিটের ওপরে লাগবে। তোমরা কিন্তু একটু ধৈর্য ধরে এই স্টেপটা করো, যে হচ্ছে না বলে তাড়াতাড়ি গ্যাসটাকে বাড়িয়ে দিলে তাহলে দেখবে ওপরটা কিন্তু কালার চলে আসবে কিন্তু ভেতরে কিন্তু কুক হবে না, মানে ভেতরের পোর্শনটা ক্রিস্পি হবে না। তো এরকম একটু সময় নিয়ে ধৈর্য ধরেই আমাদেরকে এই স্টেপটা করতে হবে। ব্যাস, তো এইভাবে ব্যাচে ব্যাচে আমাদেরকে সমস্ত নিমকিগুলোকে ফ্রাই করে নিতে হবে। তো সমস্ত নিমকিগুলোকে ফ্রাই করে নেওয়ার পর এবার এটাকে আমরা একটু এরকম ভাবে রেখে দেবো যাতে এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে এবার এর ওপর থেকে হাফ চামচ পরিমাণ বিট লবণ ছড়িয়ে দেবো, এতে নিমকির স্বাদটা অনেকটা বেশি বেড়ে যাবে। তবে তোমরা না চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারো। তো ব্যাস, আমাদের নিমকি কিন্তু একদম রেডি। এবার তোমরা চাইলে এটাকে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারো, এটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে। তো ব্যাস, আজ এই পর্যন্তই। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই আমায় জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটি নতুন ভিডিওতে একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।